এই বাইকটার যদি ভাই খারাপ দিকের কথা বলতে চাই, এই বাইকটার খারাপ দিকের কথা যদি বলতে যাই, আপনি জাস্ট অবাক হয়ে যাবেন যে ভাই আমি সিবিআর রেখে এই বাইকটাতে আবার সুইচ করতাম না, কখনোই না। যাদের হাইট কম আছে তারা আসলে এই বাইকগুলোতে যাবেন না, কারণ এগুলাতে গেলে ভাই আপনার হাইট কম হলে আপনার ব্যাক পেইন হবেই। তো আরে 17 দূর অনেক ঝুঁকতে হয়। এখন এই ঝোঁকার কারণে আপনার কিন্তু ব্যাকে কিন্তু পেইন হয়। আমার মনে হয় যে 20 থেকে 30 হাজার টাকা বেশি রাখে এই বাইকটা, মোটামুটি 3,20,000 টাকার মধ্যে হলে খুব বেটার হইতো আর কি। আপনার মনে হবে যে আপনি ইয়ামাহার ফেজার চালাচ্ছেন, মানে ফেজার যেরকম এটাও সিমিলার। এটাতে আপনি দেয়ার ইজ নাথিং ডিফারেন্স বিটুইন ফেজার অ্যান্ড সুজুকি জিক্সার SF। মোটামুটি 10,405 কিলো রাইড করে ফেলছি। তো আজকে আপনাদের সাথে এইটার 10,000 কিলো রানের যে একটা এক্সপিরিয়েন্স, এইটা আমি একটু শেয়ার করতে চাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব অনেক অনেক ভালো আছেন। আরেকটা নাইট মোটো ভ্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কে কোথা থেকে ভিডিও দেখতেছেন এইটাও অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই মুহূর্তে আছি হচ্ছে জিল্লুর রহমান ফ্লাইওভারে। এইটা হচ্ছে ইসিবি চত্বর থেকে শুরু করে সামনে কুর্মিটোলার দিকে যে রোডটা গেছে এয়ারপোর্ট রোড, সেই রোডের যে ফ্লাইওভারটা, এই ফ্লাইওভারটাতে আসছি। এই যে সেনা প্রাঙ্গণ দেখে বুঝতে পারতেছেন অনেকেই। তো আজকের ভিডিওটা তেমন কোনো স্পেশাল না, আবার যারা এই বাইকটা কিনতে চাচ্ছেন তাদের জন্য স্পেশাল। এই মুহূর্তে আমি যেটা রাইড করতেছি সুজুকি জিক্সার FI ABS, এটা 155 সিসির যে বাইকটা, এই বাইকটা। এবং আমি এই বাইকটা মোটামুটি 10,405 কিলো রাইড করে ফেলছি। তো আজকে আপনাদের সাথে এইটার 10,000 কিলো রানের যে একটা এক্সপিরিয়েন্স, এইটা আমি একটু শেয়ার করতে চাই যে এই বাইকটা আসলে 10,000 কিলোমিটারে কেমন। প্রথমত যদি বলতে যাই যে আপনারা অনেকেই জানেন, আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন, যে আজ থেকে 3 বছর আগে যে ভিডিওগুলো দেখছেন, যে ভিডিওতে আমার বাইক ছিল হচ্ছে এইটারই যে ন্যাকেটটা ছিল আগের, ওই বাইকটা ছিল। বাট এখন কিন্তু আমি এইটাতে সুইচ করছি, মানে SF এ সুইচ করছি ন্যাকেটটা থেকে। তো কেন ন্যাকেট থেকে এটাতে সুইচ করছি, আবার মাঝে আমি সিবিআর রাইড করছি, সিবিআরের যেটা 2018-19-এর মডেল ছিল সেইটা, নন ABSটা আমি ওইটাতে আমি ছিলাম। তারপরে আমি আবার এইটাতে ব্যাক করছি এবং এটাও ABS। আগে যেটা চালাইতাম ন্যাকেট, ওইটাও কিন্তু ABS ছিল। তো এতে করে আপনারা হয়তো একটু হলেও বুঝতে পারতেছেন যে এই বাইকটা যদি ভালো না হইতো ভাই আমি সিবিআর রেখে এই বাইকটাতে আবার সুইচ করতাম না, কখনোই না। এই বাইকটাতে আমি এই কারণেই সুইচ করছি, বিকজ এইটা আমার, যেহেতু আমি এটার ন্যাকেটটা চালাইছি, এইটার এক্সপিরিয়েন্স আমার কাছে অসাধারণ ছিল। এবং এই কারণেই ন্যাকেটের পরে আমি আসলে এইটাতে সুইচ করছি। আরে 17 দূর যাইতে চাইলাম ডান দিকের ইউটার্ন দিয়ে, বাপরে বাপ ইউটার্নে যে অবস্থা, আসলে এতটুকু রাস্তার মধ্যে ইউটার্ন নেওয়াও যায় না, কারণ এইটা এয়ারপোর্ট রোড, অনেক ব্যস্ত একটা রোড। আপনি ডান দিকে ইন্ডিকেটর দেবেন, বাট গাড়ি তো আসতেই আছে, এই কারণে আর ইন্ডিকেটর দিয়েও কাজ হইলো না। যাই হোক, আপনাদের সামনে একটু কথা বলি, আগাই, দেখা যাক কি হয়। এটা বাদ দেন, যেহেতু বাইক নিয়ে বের হয়েছি, মানে একটু ঘুরবো ফিরবো, আপনাদের সাথে কথা বলবো, আর সামনে দিয়েও আমরা ইউটার্ন নিয়ে ঘুরতে পারবো, এটা কোনো ব্যাপার না। তো কথা যেটাতে ছিলাম এই বাইকটা সম্পর্কে, এইটা এক কথায় একটা অসাধারণ বাইক। যারা এই বাইকটা নিতে চাচ্ছেন যে ভাইয়া আমি 150 সিসির মধ্যে একটা বাইক নিব, বাট আমার হচ্ছে ফুল ফেয়ার্ড একটা বাইক পছন্দ। এখন বাজারে তো অনেক বাইকই চলে আসছে এই বাজেটে, এই বাইকটার যে বাজেট মানে 3.5 লাখ টাকা বা 3,60,000 বাজেটে যে বাইকগুলা আপনি, বা অনেক চায়না কোম্পানির আছে যেগুলা বাইক আপনি এই বাজেটে চায়না কোম্পানির আপনি অনেক ভালো ভালো বাইক পাবেন, 250 সিসির পর্যন্ত বাইক পাবেন। বাট 150 সিসির বাইক সুজুকি কোম্পানি, একটা জাপানি ব্র্যান্ড, এইটা অসাধারণ, এইটা আপনি ইগনোর করতে পারবেন না। তো 10,000 কিলোমিটার এক্সপিরিয়েন্স আমি যদি আপনাদের সাথে শেয়ার করি, এটা অনেক ভালো এক্সপিরিয়েন্স। প্রথমত যদি এই বাইকটার বিষয়ে বলতে যাই, আপনাকে এইটার মানে বাইকের কমফোর্ট নিয়ে বলতে হবে। ভাই এইটা যা কমফোর্ট দেয়, এই বাইক নিয়ে আপনি চট্টগ্রাম থেকে ঘুরে আসবেন, তারপরেও আপনার কাছে একটুও বিরক্ত লাগবে না, একটুও বিরক্ত লাগবে না। সাধারণত আমরা দেখি যে
যেগুলো এরকম 3 পার্ট হ্যান্ডেল বার সেগুলোতে অনেক ঝুঁকে চালাইতে হয়। যেমন আপনি R15-এর কথা বলেন, ডেমনের কথা বলেন, GPX-এর বা অন্যান্য কোম্পানির যে বাইকগুলো আছে এগুলোতে অনেক ঝুঁকতে হয়। এখন এই ঝোঁকার কারণে আপনার কিন্তু ব্যাকে কিন্তু পেইন হয়, এবং একটা সময় গিয়ে যারা একটু কম হাইটের আছেন, আমার হাইট 5 ফিট 5 ইঞ্চি, তারপরও R15 চালাইতে আমার মোটামুটি ভালোই প্রবলেম হয়। দ্যাটস ওয়াই আমি এইটা চুজ করছি। যাদের হাইট কম আছে তারা আসলে এই বাইকগুলোতে যাবেন না, কারণ এগুলাতে গেলে ভাই আপনার হাইট কম হলে আপনার ব্যাক পেইন হবেই। তো সেই দিক থেকে চিন্তা করলে এইটাতে আপনার কোনো ব্যাক পেইন হবে না। এটা এমন একটা বাইক, মানে 3 পার্টের বাইক, 3 পার্ট হ্যান্ডেলবারের বাইক, এত কমফোর্ট আপনার মনে হবে যে আপনি ইয়ামাহার ফেজার চালাচ্ছেন। মানে ফেজার যেরকম এটাও সিমিলার, এটাতে আপনি দেয়ার ইজ নাথিং ডিফারেন্স বিটুইন ফেজার অ্যান্ড সুজুকি জিক্সার SF। মানে হ্যান্ডেলবার ধরলে আপনার বরং এইটা আপনার কাছে আরও বেশি ভালো লাগবে, কারণ একটু ঝুঁকতে হয়, তো একটু স্পোর্টসি লুক দেয়, একটু ঝুঁকতে হয়, এটা আপনার কাছে আরও বেশি অ্যাগ্রেসিভ লাগে। এটা গেল সিটিং পজিশন। আমি তো বললাম আপনাকে, আপনি চট্টগ্রাম যাবেন, আসবেন, 500 কিলো একদিনে রাইড করবেন, তারপর আপনার এই যে কি বলবো, আপনার ব্যাকে বলেন, আপনার অনেকের ব্যাক পেইন হয় ব্যাকে, আবার যেহেতু স্পোর্টস বাইকগুলো ঝুঁকতে হয়, হাতের অনেকেই দেখা যায় যে অনেকের হাতের এই কবজিগুলোতে কিন্তু অনেক ব্যথা হয়। এইটার কিন্তু আপনার কবজিতেও কোনো ধরনের কোনো হাতের কবজিতে ব্যথা হবে না, ঘাড়ে ব্যথা হবে না। আর এইটার যে পারফরমেন্স বাইক জোস, আমার কাছে ভালো লাগে, কারণ এটার যে মানে টর্ক, এটার যে স্পিড, এটার যে মানে ইঞ্জিনের যে স্মুথনেস, এটা অসাধারণ। মানে 10,000 কিলোতে আইসা ভাই গাড়ি যে পরিমাণে ফ্রি হয়েছে, এক্সিলারেটরে মানে হাত দিবেন গাড়ি দৌড়াচ্ছে, হাত দিলেই গাড়ি দৌড়াচ্ছে, মানে জোস একটা এক্সপিরিয়েন্স পাবেন ভাই। যারা নিতে চাচ্ছেন এইটা কমফোর্ট সাথে ভালো ইঞ্জিন, ভালো পারফরমেন্স, আপনি অনায়াসে এরকম একটা বাইক আপনি নিতে পারেন এই বাজেটের মধ্যে। আমি মনে করবো ভাই, যারা নিতে চান এই জিক্সার SF ভাই, জোস একটা বাইক, এটা আপনি অনায়াসে নিতে পারেন। এটার ইঞ্জিন পারফরমেন্স জোস। অনেকেই বলে যে ভাইয়া এই টাকার মধ্যে আমি কেন একটা এয়ার কুল ইঞ্জিন নিব। ভাই এইটা 3.5 লাখ টাকা দামের একটা বাইক, আপনি 3.5 লাখ টাকা দামে আপনি কখনোই আপনি এই জাপানি একটা বাইকে লিকুইড কুল ইঞ্জিন আশা করতে পারেন না, এরকম একটা ফুল ফ্যাট বাইকে। এইটাতে যদি লিকুইড কুল দিত বা অয়েল কুল দিত, তাহলে এইটার কিন্তু বাজেট আপনাকে করতে হতো কমসে কম 4.5 লাখ থেকে 5 লাখ টাকা। আর এইটা অনেকে বলে ইঞ্জিন হিট হয়, বাট আমি 10 বছর মানে এই 10,000 কিলো চালাচ্ছি এইটাতে, আমার কাছে এটা কখনোই মনে হয় নাই যে এটার ইঞ্জিন আসলে হিট হয়। এবং আরেকটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি, এই যে এই বাইকটা আমার জন্য ভাই এত লাকি। আমি এই বাইকটা মোটামুটি 14 থেকে 15 মাস ধরে রাইড করতেছি। আমি এখনও পর্যন্ত এই বাইকটা নিয়ে কখনো পড়ে পর্যন্ত যাইনি, মানে স্লিপ করে পড়েও যায়নি। অ্যাক্সিডেন্ট হিস্ট্রির কথা আপনি বাদই দেন, আমি এটাতে কখনো স্লিপ করে পড়েও যায়নি। আর কখনো এই বাইক চালানো অবস্থায় আমাকে সার্জেন্ট, পুলিশ বা কেউ কখনো ইশারা পর্যন্ত দেয় নাই, মানে কাগজপত্র চেক করা তো দূরের কথা, ইশারা পর্যন্ত দেয় নাই। তো এইটা আমার জন্য অনেক লাকি একটা বাইক। আর এটার সিটি পারফরমেন্স বলেন, হাইওয়ে পারফরমেন্স বলেন, ভাই নিঃসন্দেহে আপনারা যারা চিন্তা করতেছেন এই বাইকটা নেওয়ার জন্য, আমি ভাই পার্সোনালি আপনাদের বলবো যে ভাই এই বাইকটা আপনারা চোখ বন্ধ করে নিয়ে নেন ভাই। এই বাজেটে এটা জোস বাইক, এইটা ভ্যালু ফর মানি। আর এইটার যে এই বাইকের মানে পারফরমেন্সের কথা তো আপনাকে বললামই, এটার যে রিসেল ভ্যালু ভাই, এটা রিসেল ভ্যালুও অনেক ভালো। আমি যদি এই বাইকটা আমার এই বাইকটা আমি মোটামুটি কিনছিলাম হচ্ছে 3,50,000 দিয়ে, কাগজপত্র সহকারে 3,60,000 পড়ছে আমার। এখন যদি এই বাইকটা আমি চালাইতে যাই, মানে বিক্রি করতে যাই, 10,000 কিলো আমি রাইড করছি, তারপরও এই বাইকটা আমি মোটামুটি আমার বাইকের যে কন্ডিশন আছে আমি 3 লাখ টাকা সেল করতে পারবো। বাট আপনি একটা GPS ডেমন কেনেন এই বাজেটে, আপনি দেখবেন যে আপনি এরকম 10,000 কিলো চালানোর পরে সেই বাইক আপনি 2,50,000 টাকাও বেচতে পারবেন না। অথচ এই বাইকটা আমি এখনও 2,80,000, 90,000, 3 লাখ টাকা ভালো কন্ডিশন যেহেতু আছে, 3 লাখ টাকা আমি অনায়াসে এই বাইকটা সেল করতে পারবো। তো আমি পার্সোনালি বলবো ভাই, এই বাইকটা যারা নিতে চান অনায়াসে নিতে পারেন। আর মাইলেজের যদি কথা বলি, আমি কিন্তু এটা হচ্ছে আমি সুমাত্রা থেকে তেল নেই, এই যে ইসিবি চত্বরে, ইসিবি পার হয়ে যে মানে তেলের একটা পাম্প, সুমাত্রা ফিলিং স্টেশন, অনেকেই চেনেন। আমি ভাই সুমাত্রা থেকে সবসময় ওখান থেকে আমি ফুয়েল নেই। ওখানকার ফুয়েল কোয়ালিটিও ভালো ফুয়েল যদি নেন এবং বাইক যদি আপনি ভালোভাবে মেনটেন করেন, আমি বলবো এটা সিটিতেই আপনি আমার মনে হয় 42 থেকে 44 মাইলেজ পাবেন পার লিটারে। ঠিক আছে, এটা আপনি পাবেন, আমি এটা মাপ দিয়ে দেখছি। এবং এটা যখন হাইওয়েতে আপনি নিয়ে যাবেন ভাই, আপনি বিশ্বাস করেন এটার মাইলেজ অসাধারণ মাইলেজ ভাই। আপনি 50+ মাইলেজ পাবেন, যেটা এই সেগমেন্টের কোনো বাইকে আপনি পাবেন না ভাই। 50+ মাইলেজ পাবেন এই বাইকে, অসাধারণ। তো
আর ব্রেকিংয়ের কথা বলবো ভাই, ব্রেকিং আর কন্ট্রোল এই কথাটা না বললেই নয়। এইটার যে ব্রেকিং এবং এইটার যে কন্ট্রোল জাস্ট অসাধারণ। আমি তো প্রথমেই বললাম যে এটা এমন একটা বাইক, এটা এখনও পর্যন্ত আমি ফালায় পর্যন্ত দেই নাই। এই বাইকটা আমার হাত থেকে কখনো পড়ে যায় নাই, অ্যাক্সিডেন্টের কথা বাদ দেন। আর ঢাকা শহরে তো বুঝেনি যে টেসলার যন্ত্রণা, অটোরিকশার যন্ত্রণা, এই যে ডানে চাপ দেয় বায়ে চাপ দেয়, ঠিক আছে, সেই দিকগুলো বিবেচনা করলেও এই বাইকটা নিয়ে আমি কখনো স্লিপ করি নাই, পড়ি নাই। কত ডানে বামে টেসলায় চাপ দিছে, জাস্ট আমি ধরেন ইঞ্জিন ব্রেক করছি, বাইক আমার কন্ট্রোলে। 80 স্পিডে বাইক ছিল, 90 স্পিডে বাইক ছিল। আমার মনে হয় আমি এই কত 10-15 মিটার 20 মিটারের মধ্যে বাইকের স্পিড আমি 30-এ নিয়ে আসছি, নিয়ে এসে আমি আমার বাইক আমার কন্ট্রোলে নিয়ে নিছি। তো যারা এটার ব্রেকিং এবং মানে কন্ট্রোল নিয়ে কথা বলবেন ভাই, আনডাউটলি এটা একটা বিস্ট, এটা আপনি নিতে পারেন। এটা এমন কন্ট্রোল ভাই, এটা আপনি হাত ছেড়ে দিয়ে, আমি হাত ছেড়ে দিয়ে এটা আমার মনে হয় আমি এটা যদি এক্সিলেটর কোনোভাবে ইয়ে করা যেত, আমি 1 কিলো পর্যন্ত হাত ছেড়ে দিয়ে এটা চালাইতে পারতাম। যে এটার যে এত ওয়েল ব্যালেন্স, এটার এত সুন্দর ব্যালেন্স, দেখেন এটার এত সুন্দর ব্যালেন্স। তো ব্যালেন্সের কথা যারা বলবেন যে ভাইয়া একটা ব্যালেন্স এবং একটা ওয়েল ব্রেক সিস্টেমের আমি বাইক নেব, আমি তাদেরকে বলবো যে ভাই আপনি অবশ্যই সুজুকি জিক্সার SF, আপনি 150 সিসি FI ABS যেটা আছে সেই বাইকটা নেবেন। আপনি ফুয়েল থেকে শুরু করে সব কিছুই একদম পারফেক্ট পাবেন। আর এই বাইকটার যদি ভাই খারাপ দিকের কথা বলতে চাই, এই বাইকটার খারাপ দিকের কথা যদি বলতে যাই, আপনি জাস্ট অবাক হয়ে যাবেন যে ভাই আপনি কিভাবে এটা বলতেছেন। যে এই দিকটার খারাপ দিক হচ্ছে, এই বাইকটার খারাপ দিক হচ্ছে এটার কোনো খারাপ দিকই নাই। এটা কি খারাপ দিক বলবো ভাই, এটার মানে এটা এই বাজেটে আর কি দেয় নাই। অনেকে বলে যে ভাইয়া এইটার আসলে বাজেট বেশি, নেকেটটা যেহেতু অনেক কমে পাওয়া যায়, এটাতে এই প্লাস্টিকের দাম দিয়ে এত দাম করে ফেলছে। ভাই এটা আসলে পাবলিক ডিমান্ডের উপর আসলে কোম্পানিগুলো বিবেচনা করে দাম বাড়ায়, এটা আমরা সবাই জানি। যেহেতু এই বাজেটে এই 3,60,000-3,50,000-এর মধ্যে যেহেতু আপনার বাংলাদেশি মার্কেটে অন্য কোনো কোম্পানি আসলে এরকম স্পোর্টস টাইপের বাইক নিয়ে আসে নাই, সেহেতু সুজুকি এটার দাম একটু বেশি নেবে। এটাই আমার মনে হয়, এটাতে অগ্রহণযোগ্যতার কিছুই নাই, ঠিক আছে। কারণ আপনার যদি এইরকম একটা বাইক যদি আপনার 3 পার্টের হ্যান্ডেল বার দিয়ে এরকম ফুল ফেয়ার একটা বাইক যদি সুজুকি ছাড়া অন্য কোম্পানি ধরেন লাইক হুন্ডা অথবা হিরো অথবা আপনার ইয়ামাহার কথা বলেন, তারা যদি নিয়ে আসতো, তাহলে এই বাইকটার কম্পিটিটর চলে আসতো মার্কেটে, এই বাইকটার দাম হয়তো একটু কম হতো। বাট এটার যেহেতু কোনো কম্পিটিটর নাই, এখন আপনি যদি R15-এর সাথে মানে কম্পিটিটর খুঁজেন, তাহলে আপনার কম্পিটিটর খুঁজতে হবে আপনার CBR, আপনার কম্পিটিটর হচ্ছে এটার GSX-R যেটা এটা। বাট এটার যেহেতু কম্পিটিটর নাই, সেহেতু ওরা আমার মনে হয় যে 20-30 হাজার টাকা বেশি রাখে। এই বাইকটা মোটামুটি 3,20,000 টাকার মধ্যে হলে খুব বেটার হইতো আর কি। আর বাংলাদেশি বাজারে আপনারা জানেন এই বাইকের যারা কেনাবেচা করে, যারা আছে বিভিন্ন গ্রুপগুলা, আপনি র্যাঙ্কনের কথাই বলেন আর অন্যান্য যেগুলো আছে, সুজুকি যেহেতু র্যাঙ্কনের কথাই বললাম, এদের একটা ভাই ভালোই সিন্ডিকেট আছে, যার কারণে বাইকের দামগুলো আসলে কমানো হয় না। ইন্ডিয়াতে কিন্তু অনেক কম, বাট বাংলাদেশে আসলে এত বেশি, আমরা মাঝে মাঝে কমপ্লেন করি। বাট এটা কিছু করার নাই, এটা বাংলাদেশ রে বাবা, এইটা লন্ডন না, এটা বাংলাদেশ। এই কারণে আসলে এখানে বাইকের দামগুলো এরকম। তো যাই হোক, যারা এই বাইকটা নিতে যাচ্ছেন সুজুকি জিক্সার FI ABS, আবারও বলতেছি আপনারা নিশ্চিন্তে এই বাইকটা নিতে পারেন। এইটা আমি মনে করি এই বাজেটের মধ্যে বাজারে ওয়ান অফ দ্য টপ নচ কোয়ালিটির বাইক, পারফরমেন্সের বাইক। অনায়াসে আমি বলবো আপনারা এই বাইকটা নিয়ে চালাইতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি আমার 10,000 কিলোর এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। আর কি টাইপের ভিডিও চাচ্ছেন এই বাইকটা নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করব। সামনে যেহেতু জ্যাম পড়ে গেছে ECB চত্বর সামনে, জ্যামে বসে আসলে কথা বলতে ভালো লাগে না। তো আজকের মতো এখানেই সমাপ্তি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।